আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য। আর আজকে কিন্তু আমার স্বামীর পছন্দের খাবার রান্না করব। তো প্রায় ওনার পছন্দের খাবারটা রান্না করতে হয়। তো উনি কিন্তু এভাবে মসুরির ডাল দিয়ে ডিম রান্নাটা খুবই পছন্দ করে। তাই আজকে ভাবলাম এভাবে রান্না করে দেই। তো এই যে আমি প্রথমে সব রকম মশলা দিয়ে হলুদ, মরিচ, তারপর পেঁয়াজ, রসুন বাটা, তারপর ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ডালগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে ডালগুলো মশলাটার সাথে একটু দিয়ে মশলা সহকারে একটু কষিয়ে ভাজা করে নিয়েছি। তো এখন একটু ঝোল দিয়ে দিব যাতে মশলাটার সাথে ডালগুলো একটু ভালো করে কষিয়ে আসে। তো এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, এখন ডালটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু ডালটা হাফ সিদ্ধ হয়ে যাবে। এই যে ডালটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর একটু সিদ্ধও হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি ডাল রান্না করার জন্য গরম পানি দিয়ে দিব। এখন ডালটা সিদ্ধও হয়ে যাবে। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। আর এরকম করে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। তো মাঝে মাঝে আমি এই রান্নাটা করি। আরিফার বাবা খুব বেশি পছন্দ করে এরকম করে ডাল দিয়ে রান্না করলে ডিম। তো ওনার জন্যই রান্নাটা। তো এখন ডালটা প্রায় হয়ে গিয়েছে, আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। তো এই ডাল রান্নাটাতে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আর ওইরকম মানে ডিমটাকে সিদ্ধ করে রান্না করার কোনো প্রয়োজন নেই। আর এরকম রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। আর যদি ধনিয়া পাতা বা কাঁচামরিচ থাকতো তাহলে আরও ভালো লাগতো। আমার ঘরে নেই, ওই জন্য দিতে পারি নাই। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। যে ডিমগুলো ভেঙে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন ডিমগুলো হালকা সিদ্ধ হলে আমি উঠিয়ে নিব। আর এদিকে প্রায় হয়ে গিয়েছে তরকারিটা, আমি এখন ঢাকা দিয়ে দিব ডিমগুলো হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এই যে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন তরকারিটা হয়ে গিয়েছে, ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি তরকারিটা উঠিয়ে নিব। আর উঠিয়ে নেওয়ার আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা ক্লিপ নিতে খেয়াল নেই। তো তরকারিটা খেতেও খুব ভালো হয়েছিল। তো এখন রান্না করে নেব হচ্ছে পটল ভাজা। আর এরকম পটল ভাজাটা কিন্তু আমার খুবই পছন্দ। বাসায় পটল আনলেই বা পটল থাকলে আমার এরকম করে ভাজা খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি পটলটা ছিলকা সহ দিয়ে দিয়েছি। তো এখন এটাকে হলুদ আর লবণ দিয়ে আমি ভাজা করে নেব। আর এরকম করে ভাজা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার এরকম পটল ভাজা পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো খুব বেশি ভালো লাগে। তো পটলটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে পটল ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে আরও কয়েকটা পটল দিয়ে দিয়েছিলাম। তো ভাজাটা হয়ে গিয়েছে, ভাজাটা উঠিয়ে নিলাম। আর এখন এখানে আরিফার বাবার জন্য শাক ভাজা করতেছি। এটা কলমি শাক। ওনারা বাবা মেয়ে আবার শাকটা একটু পছন্দ করে, পটল ভাজা একদম পছন্দ করে না। তো পটল ভাজাটা করেছিলাম আমার জন্য আর শাকটা বাবা মেয়ের জন্য। এদের শাকটা আমি বসিয়ে দিয়েছি, এখন শাকটা সিদ্ধ হয়ে নিলে হয়ে যাবে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।